ঘাতক উপজেলার দুলারবাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ড রামপুর গ্রামের দুই প্রবাসীকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় যুক্তরাজ্য প্রবাসী রামপুর পুরাতন বাড়ির রফিক মিয়ার সৌজন্যে। প্রবাসী শামসুল আলম ও শেখ আলম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা রয়েছি রামপুর গ্রামে, আর এই রামপুর গ্রামটি হচ্ছে ঘাতক উপজেলার অন্তর্ভুক্ত ১০ নং দুলারবাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ড রামপুর গ্রামে। আজকে আমরা হাজির হয়েছি দুইজন মানুষকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে, আর এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছেন রফিক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী, রামপুর পুরাতন বাড়ি। সোশ্যাল মিডিয়াতে বলি রেমিডেন্স যোদ্ধাদের কথা, যাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, তারাই হচ্ছে আমাদের দেশের মানবতার ফেরিওয়ালা। তারা গ্রামের, দেশের উন্নয়নের স্বার্থে দিনের পর দিন, যুগের পর যুগ যারা প্রবাসী গিয়ে কাটায়, কারণ কি? আমাদের সুখের জন্য, তাদের পরিবারের সুখের জন্য, তারা পিতামাতার সুখের জন্য। বলছিলাম, আমাদের গ্রামের এই দুইজন আমাদের ইয়াং স্টার সোসাইটির উপদেষ্টা শামসুল আলম, নিশ্চয়ই শুনেছেন আমাদের ইয়াং স্টার সোসাইটি কর্তৃক আয়োজিত নাইট ফুটসাল টুর্নামেন্ট প্রতিযোগিতায় আগামী বছরের জন্য প্রথম পুরস্কার ঘোষণা দিয়েছিলেন। তিনি প্রথম পুরস্কারটি ঘোষণা দেওয়ার পর অনেক মানুষ কিন্তু শুনেছে একটি মোটরসাইকেল। শামসুল আলম কাতার প্রবাসী, তিনি আমাদের এই ৯ নং ওয়ার্ড রামপুর গ্রামের ছেলে। আর এই প্রথম পুরস্কার দাতা আরেকজন ওনার সঙ্গে আছেন শেখ আলম, গিরিশ প্রবাসী। আর তারা দুজনকে আমরা ধন্যবাদ জানাই আমাদের গ্রামের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে, ইয়াং স্টার সোসাইটির পক্ষ থেকে। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের এই ৯ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার নিজামুদ্দিনের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে নিজস্ব সংবাদদাতা জামিল আহমদকে। সম্মানিত উপস্থিতি, আজ আমরা দুইজন প্রবাসীকে বিদায় দিচ্ছি। কারণ বিদায় আপনারা জানেন অনেক প্রকার আছে, দুই প্রকার বিদায়, কিন্তু স্থায়ীভাবে আমরা বিদায় দেই না, অস্থায়ীভাবে তাদেরকে বিদায় দিচ্ছি। কারণ তারা প্রবাসে থাকে। ভাতিজা শামসুল আলম কাতার প্রবাসী, আমার ভাতিজা শেখ আলম গ্রিস প্রবাসী। তারা প্রবাস থেকে আমাদের মাঝে কয়েকদিনের জন্য এসেছিল, কিন্তু তাদের কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি। তাই আপনারা জানেন 2024-এর 19শে নভেম্বর আমাদের 11 স্টার কর্তৃক আয়োজিত একটি ফুটবল খেলা আয়োজিত করেছিলেন। সেটা তাদের সাহায্যে, তাদের কষ্ট, প্রবাসীদের সাহায্যে কষ্টে আমরা সেখান থেকে চ্যাম্পিয়ন হয়েছি। আমি আমাদের গ্রামে প্রবাসে যারা আছেন প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং গ্রামবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে আয়োজন করেছেন যুক্তরাজ্য প্রবাসী রফিক মিয়া সাহেব, ওনার সম্পর্কে তারা দুজন ভাতিজা, তাদেরকে বিদায় অনুষ্ঠান বিদায় করার জন্য উনি যে ব্যবস্থা করেছেন সেটার জন্য আমি আমার পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী রফিককে ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই যে কাতার প্রবাসী শামসুল আলম, গ্রিস প্রবাসী শেখ আলম, তারা এই ইয়ংস্টারের একজন উপদেষ্টা হিসাবে তারা দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু আপনারা জানেন আগামী 26 সালের যে খেলা ইয়ংস্টারকে যে উপহার দিয়েছে, সেটার জন্যই আমি আমার পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে তাদেরকে আবার ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ তারা যে ইয়ংস্টার সোসাইটিকে যে উৎসাহিত করেছেন, কিন্তু 26-এর প্রথম পুরস্কার মোটরসাইকেল সে শামসুল আলম কাতার প্রবাসী এবং শেখ আলম গ্রিস প্রবাসী তারা দাতা হিসাবে রয়েছে, সেটার জন্যই আমি আবারও তাদেরকে ধন্যবাদ
জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমরা তাদেরকে স্থায়ীভাবে বিদায় দিই না, অস্থায়ীভাবে বিদায় দিচ্ছি। তারা যে বিদেশ থাকা সত্ত্বেও যা করেছে, তারা বিদেশ থেকে আমাদের মাঝে যে আবার আসার পরেও আমাদেরকে বা ইয়ংস্টারকে উৎসাহী করার জন্যই তারা যতটুকু চেষ্টা করতেছে, কিন্তু আমরা তাদের মাঝ থেকে অনেক কিছু আমরা শিক্ষা লাভ করেছি। আমরা চাই তারা সুস্থ অবস্থায় তাদের গন্তব্যস্থানে পৌঁছার জন্য, আবার সুস্থ অবস্থায় তারা যেন আমাদের মাঝে উপস্থিত হয়ে থাকে এবং তাদের সপরিবারদেরকে সুসংবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফিজ। তো ভিউয়ার্স, আপনারা যে বা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আসলে আমরা আজকে এখানে একটি বিদায়ী সংবর্ধনায় সমাবেত হয়েছি। আমাদের বাড়ির আমার ভাতিজা শামসুল আলম আর আমরা পাশের বাড়ির মেম্বার সাহেবের ভাতিজা, আমারও ভাতিজা শেখ আলম, গিরিশ প্রবাসী, কাতার প্রবাসী শামসুল আলম। তারা বাংলাদেশে আইসা দীর্ঘদিন আমাদের সাথে সময় দিয়েছেন, খেলাধুলায় অংশগ্রহণ করেছেন, অনেক ভালোই সময় কাটছিল। কিন্তু প্রবাসী রিমিটেন্স যোদ্ধারা আসলে আমাদের জন্য, আমাদের দেশের জন্য, গ্রামের জন্য, নিজের পরিবারের জন্য তাদের জীবনটা আসলে অতিথির মতো আমাদের দেশে আসেন এবং আবার বিরহ নিয়ে আবার ফিরে যেতে হয়, বুক পড়া আশা নিয়ে আবার ফিরে আসবো দেশে। এই প্রবাসীদের আসা যাওয়া, আর আসলে এই তাদের এই যুদ্ধ, তাদের এই পরিশ্রম আমাদের দেশের এবং পরিবারের সদস্যদের সুখ শান্তির জন্য তাদের সারাটা জীবনই কেটে যায় অনেক সময়। সেটার জ্বলন্ত প্রমাণ আপনারা নিজেরাই দেখেন। এমন কোনো গ্রাম পরিবার বেশিরভাগ ক্ষেত্রে নাই যে পরিবারে, যে গ্রামে প্রবাসী সদস্যরা নেই। যাই হোক, আমরা প্রবাসী সদস্য আমাদের ইয়ংস্টারের শেখ আলম ও শেখ শামসুল আলমকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অত্যন্ত সুন্দর সময় কাটানোর জন্য। আর তাদের সফল হোক তাদের যাত্রা, যাতে তারা সেখানে সুস্থ ভালো অবস্থায় ফিরে দেশের সুনাম ও দেশের জন্য আর্থিক রেমিটেন্স এবং পারিবারিক উন্নতি করতে পারে। আমরা সবাই তার জন্য দোয়া করি। আর ইয়ংস্টার সোসাইটির আগামী বছরে খেলার জন্য আসলে শেখ আলম ও শামসুল আলম দুজন মিলে একটি মোটরসাইকেল প্রথম পুরস্কার হিসেবে তারা দিয়েছেন। এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। দেশে থেকে আসলে আমরা এত বড় একটি পুরস্কার আমাদের জন্য সংগ্রহ করা অনেক কঠিন ব্যাপার। আমরা গ্রামের পক্ষ থেকে এবং ইয়ংস্টার সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এই দুইজন প্রবাসী সদস্য, ইয়ংস্টারের দুইজন প্রবাসী সদস্যকে। আর আমি আরেকটি জিনিস, ইয়ংস্টার সদস্য সহ আমাদের গ্রামের মুরব্বিয়ান এখানে সবাই উপস্থিত আছেন, আমরা আসলে প্রবাসী সদস্যদেরকে যাতে সব সময় এইভাবে মনে রাখতে পারি, আজকে যে সিস্টেমটা আমরা করেছি বিদায়ী সংবর্ধনা, এই সিস্টেমটা আমাদের কাছে অব্যাহত থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।